نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال النبي صلى الله عليه وسلم إن الله لا يطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلفه إلا لمشرك أو لمشاهد أو كما قال عليه الصلاة والسلام আসন্ন লাইলাতুন নিসফি মিন শাবান, যেটাকে আমরা বাংলায় শবে বরাত বলি। শবে বরাত হাদিসে পাকের মধ্যে এরকম কোনো শব্দ আসলে নাই। লাইলাতুন নিসফি মিন শাবান বর্ণনার মধ্যে আছে, অর্থাৎ শাবান মাসের মধ্য রজনী। এটাকে আমরা বাংলায় শবে বরাত বলি। যাই হোক, সেটা উদ্দেশ্য না। শবে বরাতকে নিয়ে আমাদের কিছু বাড়াবাড়ি, কিছু ছাড়াছাড়ি আছে। ইবাদতের মধ্যে বাড়াবাড়িও করা যাবে না, ছাড়াছাড়িও করা যাবে না। আল্লাহ রসুল যেভাবে আমাদেরকে শেখাই গেছেন, ঠিক তেমনিভাবেই করতে হবে। আমরা যদি এর মধ্যে বাড়াবাড়ি করি, বেদাত হয়ে যাবে। আল্লাহ রসুল যে জিনিসটা করতে বলেন সেটা আমরা করলে বেদাত হয়ে যাবে। আর বেদাত একটা এমন ভ্রান্ত জিনিস, যেটাকে মনে হয় যে সওয়াবের কাজ, কিন্তু আসলে এটা গুনাহ হয়ে যায়। বরং এমন গুনাহ, যে গুনাহ থেকে মানুষ ফিরে আসতে পারে না। আমি চুরি করলাম, আমি যদি জেনা করি, সেটা থেকেও আমি তওবা করে ফিরে আসবো। আমি যদি নামাজ ছাড়ি, আমার কাছে অন্যায় বোধ হবে যে আমি অন্যায় করছি, আমি ফিরে আসতে পারবো। কিন্তু আমি যদি সুন্নত মনে করে একটা আমল করি, অথচ এটা বেদাত হয়ে গেল, তখন কি হবে? আমি এটা থেকে কিন্তু তওবা করব না। আর তওবা ছাড়া যদি আমার মৃত্যু হয়ে যায়, আমি জান্নাতে যেতে পারবো না। এই জন্য আমাদের খুব সতর্ক থাকতে হবে। ছোট্ট একটা হাদিস বললাম, এই হাদিসটাই আসলে বলতে চাইছি আজকে। এই হাদিসের মধ্যে আছে যে আল্লাহ তাআলা লাইলাতুন নিসফি মিন শাবানের মধ্যে বান্দাদের সমস্ত গুনাহ মাফ করে দেন। বান্দাদের যে গুনাহ মাফ করে দেন, এর মধ্যে একটা ধমকি আসছে, দুই ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করেন না। যে মুশরিক, তাকে আল্লাহ তাআলা মাফ করেন না, এবং যার অন্তরের মধ্যে হিংসা আছে, আল্লাহ তাআলা তাকে মাফ করেন না। তো আমাদের কম বেশ অন্তরের মধ্যে হিংসা এসেই যায়। ভাই ভাইয়ের প্রতি হিংসা, প্রতিবেশীর সাথে হিংসা, বন্ধুর সাথেও হিংসা করি আমরা। এই হিংসাটা আসলে অনেক বড় অপরাধ, অনেক বড় গুনাহ, কিন্তু আমাদের কাছে এটা গুনাহ মনে হয় না। তো এই জন্য শবে বরাতে আমাদের করণীয় কী, অথবা লাইলাতুন নিসফি মিন শাবানে আমাদের করণীয় কী? আমাদের মধ্যে যদি হিংসা, বিদ্বেষ